জন্য জেলা সমিতি, প্রান্ত সমিতি এবং অখিল ভারতীয় কার্যকারিণী সমিতি গঠন হয়ে গেছে। এরপরে পরবর্তী 3 বছর আমাদের এই সংগঠনের কার্যধারা কেমনভাবে চলবে সেই যোজনা বা তার একটা গাইডলাইন বা নির্দেশিকা লাইন তৈরি করার উদ্দেশ্যে প্রত্যেক প্রদেশের বা প্রান্তের এই যোজনাবদ্ধ হচ্ছে। আমাদের প্রান্ত আজ এবং কাল হবে। এরপরে আপনারা আপনাদের জেলাতে কি এখান থেকে যেটা জেনে যাবেন, শিখে যাবেন, আপনাদের জেলাতে গিয়ে সেই জিনিসগুলো প্রত্যেক বিকাশখণ্ড ধরে ধরে নিয়ে যেতে হবে। এবারে আমি আসছি মূল প্রতিপাদ্য বিষয়, যেটা অনেকটা বলে গেলাম আলোচনা করার জন্য। প্রত্যেক পরিবারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা কাজের নিয়ম আছে, তার ধারা আছে। তার ভিতরে সকাল প্রাতঃকালীন কাজ, মধ্যাহ্নকালীন কাজ, সান্ধ্যকালীন কাজ যেমন থাকে, তেমনি যদি আমরা ভারতীয় কিষাণ সংঘকে আমাদের পরিবার বলে ভাবি, তাহলে একটা পরিবারেরও একটা নির্দিষ্ট সময় অনুযায়ী, নির্দিষ্ট পদ্ধতি অনুযায়ী কাজ আছে। আমরা যদি পরিবার ধরি, সকাল থেকে শুরু করি, সকালবেলা উঠে উঠোন ঝাঁটানো যাকে বলে বাসি কাজ, তারপরে প্রাতঃরাশ, তারপর মধ্যাহ্নকালীন ভোজন, বিকালের কাজ, সান্ধ্যকালীন ভোজন, এই যে পদ্ধতি, সেরকম আমরা যদি কিষাণ সংঘের অর্থাৎ আমাদের সংগঠনের দেশটাকে দেখতে যাই, তাহলে বলতে হবে এই যে সংগঠন, এই সংগঠন যে কোনো সংগঠনই সংগঠিত করতে গেলে তার দুটো পার্ট, একটা অর্গানাইজেশন পার্ট আর একটা থেকে অ্যাডমিনিস্ট্রেশন পার্ট, অর্থাৎ সংগঠিত করা এবং সেই সংগঠনটাকে একটা নির্দিষ্ট নিয়মাবলী এবং অনুশাসনের মধ্য দিয়ে বেঁধে রাখা। দুটো ধারা, দুটো গতিতে চলে। সংগঠন বা অর্গানাইজেশন গড়ে উঠে একবারে রুট লেভেল, অর্থাৎ তৃণমূল স্তর থেকে, নিচের দিক থেকে আস্তে আস্তে উপর দিকে উঠে আমাদের সংগঠনের প্রথম ধাপে দায়িত্বশীল ব্যক্তিকে দিয়ে গ্রাম সমিতি গঠন করতে হবে। মনে রাখতে হবে আমাদের সাধারণ সম্পাদক